জয় রাম। তো হ্যালো বন্ধুরা, বাঙালঘটি খুঁটিনাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ইউটিউবে ভিডিও খুললেই খালি দেখা যাচ্ছে জামাই ষষ্ঠীর ভিডিও, তাই আমি ভাবলাম আমি বা দেরি করি কেন, আমিও দিয়ে দিলাম জামাই ষষ্ঠীর ভিডিও। তো দেখে নাও, এদিকে মাম্মাম, আমি, মাম্মামের বাবা তিনজনে মিলেই কিন্তু রেডি হয়ে গেছি মামার বাড়ি, মানে মাম্মামের মামার বাড়ি যাওয়ার জন্য। এদিকে জানো তো, আমার বাপের বাড়ি যেতে প্রায় আমার শ্বশুর বাড়ি থেকে 45 মিনিট সময় লাগে, তা আবার 4 হুইলারে। আর এদিকে মাম্মামকে দেখো, সবাই নেওয়ার জন্য আকুতি মিনতি করছে, কিন্তু মাম্মাম তো কারোর কাছেই যাবে না, শুধুমাত্র ওর দিম্মা, দাদান, মিনি ছাড়া। তো যাই হোক, বেশ কিছুক্ষণ, মানে বেশ ঘন্টাখানেক পর অবশ্য গিয়েছিল ত্রিশু অঙ্কুর কাছে। তো যাই হোক, এদিকে দেখো মাম্মাম ওর ডিম্মা দাদানের কাছে আদর খাচ্ছে, আর আমি চলে গেলাম বড় মার কাছে। এদিকে বড় দিদি, ছোট দিদি, ওদের মেয়েরা, জেঠু, বড়মা, ছোট জামাইবাবু সবাই ছিল, কিন্তু মিস করলাম বড় জামাইবাবুকে, কারণ বড় জামাইবাবু কাজের জন্য আর এবারের জামাই ষষ্ঠী খাওয়া হলো না। তো যাই হোক, আবার চলে গেলাম আমার মায়ের কাছে। গিয়ে দেখি আমার মা ওয়েলকাম ড্রিঙ্কস বানিয়েছিল, আর এখানে দই, চিড়ে, খই, 5 রকমের মিষ্টি, ফল সবই থাকে, কিন্তু ফলটা আর দেয়া হয়নি, কারণ আমরা অনেকটা দেরি করে ফেলেছিলাম যেতে। এত যদি এখনই খাবার খেয়ে নেয় তাহলে আর লাঞ্চটা দেরি করে করতে হবে, মানে ভালো করে আর কি লাঞ্চটা খেতে পারবে না, এই জন্য অল্প স্বল্পই দেয়া হয়েছিল। তো মাম্মাম আর মাম্মামের বাবা খেতে শুরু করলো। মাম্মামের বাবা জানো তো মিষ্টি খায় না, শুধুমাত্র ওর শ্বশুর বাড়িতে এলেই মিষ্টিটা খায়, চন্দননগরের মিষ্টি বলে কথা। যাই হোক, তো লাঞ্চে কী কী আমার মা রান্না করলো সেই সব ভিডিও আসবে পরপর। যদি জানতে চাও তাহলে কিন্তু দেখতেই হবে বাঙালঘটি খুঁটিনাটির ভিডিও। তো দেখতে থাকো, আজ আসছি আবারও কাল, টাটা।